আমার ব্যাপারে একটা ধারণা বানিয়ে রেখেছে যে আমি কিছু জানি না। এটা আমার ফল্ট না, তাদের ফল্ট। জানি। কালকে আমার একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল। প্রায় উম অনেক বছর পরে। ও এখনো হসপিটালে চাকরি করছে। ওর সাথে কথা বলে মনে হলো যে কোথাও না কোথাও লাইফে সবাইয়ের জীবনটা একই চলছে। তো ওকে আমি কিছু সাজেশন দিলাম যে, "ভাই তুই এটা কর, ওইটা কর।" তখন ও বলল, "অবশ্যই করব।" তো ওর সাথে কথা বলে ভালো লাগলো। তো আমাকে তখন বলল, আমি তখন বললাম, "কেমন রে? এখন জীবনযাপন কেমন চলছে? কেমন লাইফ? আ চাপ কেমন?" বলছে, "আরে বলিস না, প্রচুর চাপ। তুই তো জানিসই কেমন চাপ থাকে।" আমি বলছি, "হ্যাঁ, অবশ্যই।" আমি তুই বেটার যদি কিছু করতে চাস, তুই কিছু সাজেশন দিলাম। তখন ও বলল, "ঠিক আছে, নিশ্চয়ই এই সাজেশন আমি নেবো। ভাবছি ওইরকমই কিছু। তুই ঠিকই বলেছিস।" কিন্তু আমি একটা জিনিস মনে করি, আমাদের টাইমে জানো তো, আমাদের কেউ সাজেশন দিত না। অনেকে মেন্টালিটি এটা ছিল যে উম সাজেশন কারোর থেকে নেবো, কি সাজেশন দেবো, এ তারপরে ও তো আমার সব জেনে যাবে, ও তো আমার থেকে আগে বেরিয়ে যাবে। নো, 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 কেউ কারোর থেকে আগে বেরোবে না। আগে বেরোবে তুমি মেহনত করলে, পরিশ্রম। ১ম এ তুমি হচ্ছে গিয়ে তুমি চাকরি করো, বিজনেস করো, যাই করো। আমার ওই বান্ধবীর সাথে তাই কথা হচ্ছিল। ঠিক আছে? ও আমাকে বলছে, "এত চাপ হসপিটালে।" আমি তখন ওকে বললাম যে, "ভাই তুই চাকরি করছিস, চাকরি খুব ভালো। লোক সেবা করা অবশ্যই দরকার। তার সাথে সাইডে তুই একটা বিজনেস ভাব।" তখন ও আমাকে বলল, "হ্যাঁ।" আমি বললাম, "ভাববো, আমি ভাবছি, করি।" সত্যি ওর বিয়ে হয়ে গেছে, ও টাইম পাচ্ছে না অবশ্যই। ও ও আগে ছিল তোমার নিউরো সায়েন্সে। ঠিক আছে? এখন মণিপালে আছে। আহ শুধু আমি ভাবছি যে এই যে আমি ওকে বললাম, ও আমাকে দুটো কথা বলল, ও আমাকে সাজেশন দিল। ঠিক আছে? আমাদের মধ্যে যে একটা আছে, এখন আমি যেটা দেখি লোকদের মধ্যে একটা জেলাসি ফিল করে। আমাকে সবাই বলে, আমাকে জিজ্ঞেস করে, "তুই কি করছিস?" তা আমি বলছি, "তুই তো আমার ব্যাপারটা জানিস, লাইফে আমি কেমন কি করি।" সবাই তাই বলে। বলছে, "হ্যাঁ, তোর ব্যাপারটা তো জানি সবাই। তুই কি চাস জীবনে?" আমি যা চেয়েছি আমি তাই করেছি। এটা আমার এ। কিন্তু একটা জিনিস আমি ভাবছি যে অনেক লোকের এই একটা থট আছে, আমি বাড়ি কিনছি, আমি গাড়ি কিনছি, আমি বিজনেস করছি, আমি বললে নজর লাগবে। নজর লাগার কোনো ব্যাপার নেই বাবা। নজর লাগে না। কারো নজর লাগে না। নজর লাগে না, শুধু এইটা বলতে পারো, এটাকে একটু অন্য সিস্টেমে বলো, হিংসা। যদি তার নজর লাগে, ধরো নজরটা বলছে নজর লাগে, তাহলে সে তো তার নজর লাগিয়ে জীবনে কত উন্নতি করে দিত। কারোর নজর লাগে না। এসব ভোগাস কথা। পার্টিকুলার তুমি কষ্ট করলে, তোমার মধ্যে 0 অহংকার নেই। ১ম এ নিজে হচ্ছে চাকর হতে হবে। সোজা বাংলায় শোনো, তোমাদের প্রথমত চাকর হতে হবে। যেটা আমি ফিল করি। আমার জীবন অভিজ্ঞতাতে একটা বলছে। আমি এটা ছোটবেলা থেকে আমার বাড়ি থেকে শিখেছি। ১ম এ কোনো জিনিস তুমি তুমি তোমার বাড়িতে কাজের লোক, যে মেড যাকে তুমি রাখছো, তার সাথে তোমাকে বসে খেতে হবে। তোমাকে তাকে ছোট করলে হবে না, কি তুমি এইটা ভাববে না সে তোমার বাড়ি কাজ করে। না, সেটা ভাবলে হবে না। সে তো এসছে কিছু কারণে, তার অভাবের জন্য তোমার বাড়ি কাজ করছে। এখন সো কল্ড লোকরা মানে ইঞ্জিনিয়ার চাকরি এইসব নিয়ে বলে, তারা বড় অফিসার, আর যারা মেড, যারা হাউসহোল্ড কাজ করে তারা ছোট। ভেদভাব করার দরকার নেই, সব কাজই সমান। সোজা বাংলা বলতে গেলে সবাই চাকর। যে চাকর হতে চায় না, যদি মনে করে আমি চাকর হব, তাহলে হিসাব মতন তাকে নিজের বিজনেস করতে হবে। ঠিক আছে? আমার মাথায় থট মনে হয়। এবার একটা জিনিস বলছি, অনেকের মধ্যে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে অনেক লোকে আমাকে বলতো
আচ্ছা, বিজনেস, এই বাবা, এইটাই ওইভাবে তুই তাই এখানে চলে যাস, ওখানে চলে যাস, বাবা স্টাফদের সাথে নিচে বসে খাচ্ছিস কেমন? আরে বাবা, স্টাফ মানুষ, সোজা বাংলা। আমি তাকে আমার মন থেকে গ্রহণ করছি, সে মানুষ, সে কাজ করছে, তার টাকা দরকার, আমাদের কাজ দরকার, কোনো ভেদভাব না। আজকে হিসাব মতন টাটা আম্বানি, সে টাটা আম্বানি কেন হয়েছে? তুমি প্রথম বলো, টাটা আম্বানি হয়েছে কেন? সে দিন বসে খেয়েছিল রতন টাটা, ওদের ব্যাপারে স্টোরি দেখো, মাটি বসে খেয়েছে, তার জন্যই তারা যে বড় লোক। অনেক লোকে বলে যে বড় লোকের বড় লোক এরা মন নেই, বড় লোকরা অহংকার। আমি ফ্র্যাঙ্কলি বলছি, বড় লোকের অহংকার নেই, যারা বড় লোক না তাদের মনটাও বড় বড় ভাব থাকে, বড় ভাব, বড় ভাবনা। কিন্তু যারা দুদিনে বড়লোক হয় তাদের ওরা 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 উঠতে থাকে। যারা ধরো বেশি দিনে মানে জন্মগত বড়লোক নয়, যারা রিসেন্টলি কিছু করে ফেলেছে বা তাদের মধ্যে অহংকার। আমাকে এরকম একজন আমাকে বলেছিল, আমার এইটা দেখেছিস চেনটা, আমাকে এইটা দেখেছিস চেনটা। আমি তখন ওকে দেখিয়ে আমি একবার দেখিয়েছিলাম আমার একটা চেন নিয়ে গিয়ে, এই দেখ না এই চেনটা ভালো। তখন আমার বাড়ির লোক বলেছিল, এইটা আমার তখন কত হবে, তখন আমার 20 বছর বয়স হবে, তখন এই জিনিসটা করেছিলাম। ভীষণ বিচ্ছিরি ব্যাপার ছিল। যাকগে, তখন আমাকে বলেছিল বাড়ির লোকে যে ভীষণ মানে মানে কি বলবো, এটা বাদই, এটা এইসব মানে কোনো ধারণায় ঢোকানো যাবে না, এইসব ভাবনাতে। লোকের মেন্টালিটিটা আলাদা ধরনের সব লোকের। তো এই চেন ফেন এইসব অহংকার, এই জিনিসগুলো আসলে আমি অহংকার করিনি। আসলে ও আমাকে রোজই একটা মানে আমার চাকরি খেতে একটা বোতলের মধ্যে দেখেছি, সেই বোতলটা আমার কাছে আছে। আমি হাই 2 দিন পরে আমি এনে দেখেছি, কিন্তু পরে আমার বাড়ির লোক বললো যে এইটাও ভালো নয়, ও যেটা করছে ভুল করছে, তোমাকে দেখানোর দরকার নেই, ও দেখাতে দাও। তখন আমিও ভেবে দেখলাম সত্যিই তো, এগুলো তো ঠিক নয়। এই যে লোকদের মধ্যে যারা মানে কি বলবো, যারা পার্টিকুলার কি রিসেন্টলি মানে মানে কি মানে জন্মগত বড়লোক নয়, যারা একটু কিছু হয়ে যায় তাদের মধ্যে অহংকার, ছোট। আমি প্রথমত বলি, কারোকে ছোট করো না। তোমরা যাদের, আমি এরম অভিজ্ঞতা আমাদের হসপিটালের লাইনেও দেখেছি, অনেককে ছোট করতে, অনেককে দেখেছি। আমাকে সবাই ভালো কেন বাসে, আমি বলছি না আমি মহান, আমাকে সবাই ভালোবাসে কেন জানো তো? অহংকারটা ছিল না আমার মধ্যে, কোনোদিন ছিল। আরে অহংকার কার জন্যে করব? অহংকার করা উচিত না। রূপ গুণ কাজ চাকরি এগুলো সারা জীবন থাকবে না কারোর কাছে। ভালো একটা মানুষ হও, যাতে তোমার সাথে কেউ দেখা করে তোমাকে মিস করে, যে এই মেয়েটা ভালো ছিল, এই ছেলেটা ভালো ছিল। তুমি অহংকার করছো, অহংকার ভগবানও পছন্দ করে না। আমার মতে বলে, পার্সোনাল থট আমি যদি বলি, আমার আপব্রিঙ্গিং যেটা বলে ইংলিশে কথাটা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি শিক্ষা, তুমি কতদূর পড়াশোনা করেছো। লোকে ভাবে কি ভালো স্কুলে গেলে ভালো শিক্ষা, ভালো পড়াশোনা করলে ভালো, ওই সব বেকার কথা। মেন শিক্ষা বাড়ি, বাড়ি থেকে যদি শিক্ষাটা ভালো পাওয়া যায়, সম্মান করা, লোককে বোঝা, লোককে ছোট করা না, লোককে হ্যাটা মারা না, তর্ক না, এগুলো একটা অভদ্র, এইগুলো জন্মগত, এইটা কালচার বলতেই পারো, তাদের ব্যাকগ্রাউন্ডটা এইরকম। আমি কোনোদিন আমার আমার মনে হয় না, আমি একবার বাবাকেও জিজ্ঞেস করেছিলাম ছোটোবেলায়, আর আমার মামাকেও জিজ্ঞেস করেছিলাম, মামাও বাবার মতন, মানে আমার বাবা প্লাস মামা মানে দুজনেই। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আমাদের বাড়িতে একটা বউ কাজ করতো, ঠিক আছে, ও রান্না করতে আসতো, ওর নাম ছিল বাসন্তী, ঠিক আছে। ও প্রায় দিন কাজ করতে করতে রান্না করতো, রান্না ধরো 2টো সবজি বসিয়েছে, একটা ভাত করেছে,
সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে এসে এরকম করবো, দিদি একটা কথা বলবো। তখন কি হয়েছে, বাড়িতে না হঠাৎ করে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু পরের জন যে পূর্ণিমা আছে, যে আমাদের বাড়িতে কাজ করে ঘর মোছায়, সে আসতো, এসে বললো, দিদি জয়ন্তী তো দেখো না বাইকে ও কোথাও বেরোলো, আজকে কাজে আসে না সেজে গুজে। হোয়াট? তো আমিও পরে দেখলাম, তো আমি একদিন এইটা জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে, ও রান্না করে, এমনকি আমাদের ফ্যামিলিতে একটা জিনিস শিখিয়েছে, যতই কাজের লোক থাকুক, সে 24 ঘন্টা লোক থাকুক, 12 ঘন্টা লোক থাকুক, 13 ঘন্টা লোক থাকুক, নিজের কাজ নিজেকে করো। এটাই একটা শিক্ষা। নিজের থালা নিজে ধোও। আমাদের বাড়িতে কাজের লোক যতই থাকুক, 24 ঘন্টা লোক যতই থাকুক। আচ্ছা।